গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে বললেন চিফ প্রসিকিউটর। শীত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয় বললেন জামায়াত আমির। জানাবো নির্বাচন নিয়ে যে পথে এগোচ্ছে রাজনৈতিক দলগুলো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে বললেন চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে র্যাবের গুলি করার প্রমাণ পাওয়া গেছে। হত্যা মামলায় বাহিনীর সাবেক মহাপরিচালক হারুনার রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পুলিশ। তাজুল ইসলাম বলেন, এখনো পর্যন্ত 96 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এর মধ্যে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তারাই বেশি। এদিকে আন্দোলন চলাকালে আশুলিয়ায় 6 জনের মর্ধ পোড়ানোর মামলায় 2 সাবেক পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন এসআই আব্দুল মালেক ও কনস্টেবল মুকুল চৌকদার। গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এর আগে আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। শীত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। সারা দেশের অনেক জায়গায় জেঁকে বসেছে শীত। রাজধানীতেও শীতের অনুভূতি কিছুটা বেড়েছে। ঘন কুয়াশার সঙ্গে হিম বাতাস যোগ হওয়ায় শীতের মাত্রা অনেকটা বেড়েছে। এমন অবস্থার মধ্যে শীতে নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস। রাতে দেওয়া আবহাওয়া বার্তায় জানানো হয়েছে, সারা দেশে আগামী 3 দিন ও রাতের তাপমাত্রা কমবে, তবে আগামী 5 দিনের প্রথম থেকে তাপমাত্রা আবারও বাড়বে বলে জানিয়েছে সংস্থাটি। এতে বলা হয়, আগামী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে দিনাজপুর ও পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আবহাওয়া থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও রাতে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং তা অন্যত্র সামান্য হ্রাস পেতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সে সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয় বললেন জামায়াত আমির। নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয় মন্তব্য করে যতটুকু প্রয়োজন ততটুকু সময় নিয়ে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, বিগত স্বৈরাচার উন্নয়নের নামে দেশবাসীকে অন্ধকারে রেখেছিল। রডের বদলে বাঁশ এবং সিমেন্টের পরিবর্তে ছাই ব্যবহার করে তারা উন্নয়ন কাজ চালিয়েছে। জামায়াতের আমির বলেন, যারা কথায় কথায় আমাদের জন্য দেশে চলে যান বলতো, তারাই এখন দেশের বাইরে। দেশে প্রতিটি খুন, চাঁদাবাজি, লুটপাট, ঘুষের বিচার হতে হবে। যারা আন্দোলন সংগ্রাম করে আমাদের শান্তি ও মুক্তির স্বাদ দিয়েছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা এমন কোনো কথা বা আচরণ করব না যাতে করে আমাদের সন্তানদের কষ্ট হয়। তাদের সেন্টিমেন্ট বুঝতে হবে। জামায়াত ক্ষমতায় গেলে নারীরা আর বাড়ি থেকে বের হতে পারবে না। আওয়ামী লীগের এমন অপপ্রচারের জবাবে ডক্টর শফিকুর রহমান বলেন, আজ দেখেন এই সমাজে এক পাশে পুরুষ আর এক পাশে হাজার হাজার নারী। জামায়াত ক্ষমতায় গেলে নারীরা আরো 2টি জিনিস নিয়ে চলাফেরা কর্ম করবে, আর তা হলো সম্মান ও নিরাপত্তা, যা আওয়ামী লীগ সরকারের আমলে ছিল না। দলে দিনাজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হামিদ। নির্বাচন নিয়ে যে পথে এগোচ্ছে রাজনৈতিক দলগুলো। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত কোনো রোডম্যাপ প্রকাশ হয়নি। তবে এরই মধ্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিয়ে দৃশ্যমান ঐক্যের প্রক্রিয়া শুরু করেছে রাজনৈতিক দলগুলো। সম্ভাব্য এই প্রক্রিয়া নির্বাচন পর্যন্ত কোন পর্যায়ে যায় তা নিয়ে প্রশ্ন রয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের। বিএনপি ও দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত ছিল এমন রাজনৈতিক দলগুলোর একাধিক নেতার সঙ্গে আলাপকালে জানা গেছে, রাজনীতিতে বর্তমানে যে বাস্তবতা চলছে তা একই রকম থাকলে নির্বাচন পর্যন্ত চলমান পরিস্থিতি বহাল থাকতে পারে। এক্ষেত্রে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন ও বামধারার কিছু দল জোটগত নির্বাচনের বিষয়ে আলোচনা শুরু করলেও আসন বন্টনকে কেন্দ্র করে আসন নির্বাচনী মেরুকরণ সৃষ্টি হবে, যে কারণে বিএনপি সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করলেও শেষ পর্যন্ত তা জোট পর্যন্ত গড়াবে কিনা এ নিয়ে প্রশ্ন রয়েছে। বিএনপির উচ্চ পর্যায়ে দায়িত্বশীলরা বলছেন, বিএনপি সচেতনভাবে নির্বাচনী ঐক্য নিয়ে সতর্ক রয়েছে। বিশেষ করে বন্ধুবেশে কোনো দল রয়েছে, তাদের ক্ষেত্রে কি করণীয় তা সময় স্পষ্ট হবে। পাশাপাশি যুগপৎ সঙ্গীদের নির্বাচনের সমঝোতার মধ্যে রাখার চেষ্টা করবে বিএনপি। এ বিষয়ে জানতে চাইলে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটি
কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখনো নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ হয়নি। দেশে বিদেশে সবার কাছে প্রশ্ন, নির্বাচনের বিষয়টা নিয়ে এত ডিলে হচ্ছে কেন? নির্বাচনের সময় ঘোষণায় তাদের মধ্যে এত সিদ্ধান্তহীনতা কেন? এই কারণে অনেকের মধ্যে সন্দেহ সৃষ্টি হচ্ছে। শুক্রবার বিকালে আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, নির্বাচনী কর্মকাণ্ড শুরু হলেই একটার পর একটা সিদ্ধান্ত সামনে আসবে। আমরা তো ইতোমধ্যে প্রতিশ্রুতিবদ্ধ জাতীয় সরকার গঠনের বিষয়ে। নির্বাচন জোটগতভাবে হবে কিনা এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, যেহেতু আমরা যুগপথে যুক্ত দলগুলোর সঙ্গে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা সবাই 31 দফা দিয়েছি, সংস্কার প্রস্তাব করেছি, এটা বাস্তবায়নের জন্য জাতীয় সরকারের কথা বলেছি। অবশ্যই এখানে জয়েন্ট এফোর্ট তো আছে। বিএনপি নির্ভরযোগ্য একাধিক সূত্র বলছে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ বা এর সংক্রান্ত স্পষ্ট অবস্থান প্রকাশ হওয়ার আগে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত আসতে পারছে না রাজনৈতিক দলগুলো। কোন বিশ্লেষক মনে করেন, গত 5ই আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে তিনটি দৃষ্টিতে দেখার সুযোগ রয়েছে। প্রথমটি হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ফেরা না ফেরা, দ্বিতীয়ত দলটি দুর্নীতিগ্রস্ত ও বড় লুটপাটে অভিযুক্তদের সামনে আসে, এবং তৃতীয়টি হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক সচেতন অংশটি সক্রিয় হওয়া। আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোন পক্ষটি সামনে আসবে তার উপর গভীর নজর রয়েছে বিএনপি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দলগুলোর। যদিও জাতীয় নাগরিক কমিটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নিয়মিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছেন, পাশাপাশি দলটির শীর্ষ নেতাদের গণহত্যার অভিযোগে বিচারের দাবিও করছেন তারা। সরকারের একাধিক উপদেষ্টা এ নিয়ে বিএনপির প্রতি অভিযোগ এনেছেন। তারা বলছেন, তলে তলে দলটির একটি অংশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রেখেছে। এদিকে সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফাইড পেজে প্রচারিত একটি স্ট্যাটাসে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত উল্লেখ করেন, একটি নতুন সরকারের অধীন হতে হবে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণকারী সব দল এবং ব্যক্তির জন্য সমান সুযোগ থাকে সেই পরিবেশ তৈরি করতে হবে। আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, রাজবন্দীদের মুক্তি দিতে হবে এবং জঙ্গি এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত সংসদ প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে। নির্ধারিত সংসদের সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করবে এবং দ্বিতীয় বৃহত্তম দল সংসদে বিরোধী দলের আসনে বসবে। আওয়ামী লীগ নেতা আলী আরাফাত এও উল্লেখ করেন, একই সঙ্গে জুলাইয়ের 16 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত এবং পরবর্তী সময়ে পুলিশ সহ যত হতাহত হয়েছে সব ঘটনার বিচার চলমান রাখতে হবে। তদন্ত ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে যেই দোষী প্রমাণিত হবে তার শাস্তি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে জানতে চেয়ে অন্তর্বর্তী সরকারের গঠিত একাধিক কমিশনের প্রধান স্বপরিচয়ে উদ্ধৃত হতে রাজি হননি। তবে কোন কমিশন সদস্য মনে করেন, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখলে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিগত 16 বছর ধরে যে রাজনৈতিক বিরোধিতা আন্দোলন করেছে তার ফলাফল তাহলে কি? এক্ষেত্রে ফ্যাসিস্ট সরকারকে সরাতে জুলাই আগস্ট আন্দোলন ছাত্র জনতা ও রাজনৈতিক কর্মীদের মৃত্যুর পরও সহিংসতার আশঙ্কা জাগিয়ে রাখবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।